আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলার প্রশংসা করে হাজারো দুরূদ ও সালাম প্রেরণ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এরপরে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন। আল্লাহ রাব্বুল কারীম যাকে রহমত করেছেন তাকে অনেক অনেক সম্পদ দিয়েছেন, যাকে শ্রেষ্ঠ সম্পদ বা মহাসম্পদ বলা হয়। তাই আল্লাহর রহমত মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। এই বিষয় নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, ইসলামিক স্কলার শেখ মুফতি মাসুম আহমদ, প্রিন্সিপাল ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ পাকের রহমত ছাড়া তো এক মুহূর্ত চলা যাবে না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন, জমিনে যারা বসবাস করছে তাদের উপরে যিনি রহমত করবেন, তো আল্লাহ রাব্বুল কারীম যিনি সারা জগতের মালিক, সারা জাহানের মালিক, তিনি কিন্তু রহমত করবেন। তো আমরা রহমত পাওয়ার অনেক সুন্দর একটা উপায়, কিন্তু অপরের প্রতি আমি দয়া করব, আল্লাহ পাক আমার উপরে রহমত করবেন। আপনার কাছে এই বিষয় নিয়ে আজকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার একটি বিষয়, বিশেষত যে সময়টাতে পুরো দেশব্যাপী মানুষের মধ্যে একরকম ভীতিকর একটা পরিস্থিতি চলছে। আমরা জানি রিসেন্টলি মাত্র কয়েকদিন আগেই একটা বড় ধরনের ভূমিকম্প হয়ে গেল দেশে। এরপরে ছোট ছোট আরও কয়েকটি হয়েছে, যে সময় খুব স্বাভাবিক কারণে, খুব অত্যন্ত স্বাভাবিক কারণে মানুষ যে ভয় পাবে, ভীত সন্ত্রস্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিনই করেন। এই পৃথিবী যত সৃষ্টি যা কিছু আছে সব কিছু আল্লাহর নির্দেশে চলে। এগুলি মানুষের সেবার জন্য আল্লাহ তৈরি করেছেন। কখনো কখনো মানুষ বিপদগামী হয়, তো তখন হয়তো একটু বিগড়ে বসে এগুলি, বা তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটু ঝলক দেখান, বা কখনো কখনো ছোটোখাটো শাস্তিমূলক ব্যবস্থাও নেন, যেটা নিতেই পারেন। কিন্তু ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি দয়াশীল বলেই এই যে আমরা এখনও বেঁচে আছি। তিনি যদি রহম না করতেন, রহমত যদি দান না করতেন, তাহলে আমাদের জন্য বেঁচে থাকাটা খুব কঠিন হতো। এমন সমস্ত বস্তু যেগুলি আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং মহামূল্যবান, সেগুলিকে তিনি একেবারে ফ্রি করে দিয়েছেন। যেমন শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, এটা ছাড়া আমরা এক মুহূর্তও টিকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুধু ফ্রি করেছেন তাই না, দেখেন সব জায়গাতে সাবলীল করে দিয়েছেন। আমি এই স্টুডিওর মধ্যে আমরা আছি, এখানেও আছে, এমন না যে একটু শ্বাস নিয়ে আসার জন্য একটু বাহিরে যেতে হচ্ছে, তাও না। আমরা ঘুমাচ্ছি তো তখনও চলছে। আবার যে সমস্ত বিষয়গুলি আরেকটু কম প্রয়োজন কিন্তু আমাদের জীবনে না হলে চলবে না, পানি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করছেন। তবে এমন না যে ঠিক এইখানেই থাকতে হবে, একটু চেষ্টা করলেই, একটু মাটির ভিতরে কয়েকটা পাইপ ঢুকাই দিলেই পানি বের হচ্ছে চাপকলের মাধ্যমে, অথবা একটু খুদলে পুকুর হয়ে যাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে, অথবা বৃষ্টির পানি আসতেছে। এইভাবে আল্লাহর রহম আল্লাহ পাক আমাদের উপরে করেন, এবং এই রহমতটা দুনিয়ার জীবনে এটা সবার জন্য ব্যাপক থাকে। এবং এই দুনিয়ার জীবনের এই রহমতের যারা কদর করে, যারা মূল্যায়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের যে পরকালীন জীবন এবং আসল জীবন, সেখানেও তাদের উপর তিনি রহম করবেন। তো এইখানে দেখা যাচ্ছে একটা বিষয় যে এরকম বড় বড় অনেকগুলি বিষয় ইতিমধ্যে আমাদের দেশে এসছে, যার সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী সারা পৃথিবীর সমস্ত বোদ্ধারা যেটা ধারণা করেছিলেন, যেটা এই মাত্রায়, এত মাত্রায় ক্ষতি হতে পারে, এত কিছু হতে পারে, তো ফাইনালি দেখা গেল কি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি যে খুব তেমন বড় কোনো কিছু হয়নি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মূলত তার সৃষ্টিকে ধ্বংস করতে চান না। কেউই তার নিজের আবিষ্কার, নিজের সৃষ্টি, নিজের উদ্ভাবন কেউ নষ্ট করতে চায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তো বড় মহব্বত করে সৃষ্টি করছেন। এখন কথা হলো যে তিনি মহব্বত করে যে সৃষ্টি করছেন, হাদিস শরীফের মধ্যে যে হাদিসখানা আপনি শুনিয়েছেন, যে কোনো আমি আর রিপিট করিনি, যে সেখানে কি বলা হয়েছে, আমি যাকে ভালোবাসি সেই তাকে অন্যরাও ভালোবাসুক, পছন্দ করুক, তার প্রতি অন্যরাও দয়া করুক, আমি কিন্তু কামনা করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও তার সৃষ্টির প্রতি নিজেও দয়া করেন, আর অন্যরাও যদি দয়াশীল হয় তাহলে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দয়ার ঘোষণা দিয়েছেন।
যে যারা সৃষ্টির প্রতি অন্যান্য সমস্ত সৃষ্টির প্রতি যারা দয়াশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে তাকেও দয়া করবেন। সেইখানে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ, সবচেয়ে বেশি দয়া পাওয়ার উপযুক্ত মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজ ব্যবস্থাতে এখন খুব সাধারণ ছোটোখাটো বিষয় নিয়েও পারস্পরিক দূরত্ব, ছোটোখাটো মত পার্থক্য নিয়ে আমরা দেখা যায় একে অপরের শত্রু হয়ে বসে থাকি। কারোর প্রতি আমরা দয়া করতে পারি না, একটা কথা আমরা কখনো সহ্য করতে পারি না, ছোটোখাটো কিছু আচরণ আমরা কখনো সহ্য করতে পারি না। না, আমাদের কি করতে হবে? আমাদেরকেও দয়া করতে হবে। আমি আল্লাহর কাছ থেকে যদি দয়া পেতে চাই, তাহলে আল্লাহর যত সৃষ্টি আছেন, মানুষ সহ অন্যান্য যত সৃষ্টি আছে, তার যে উপযুক্ত দয়া প্রাপ্তির যে উপযুক্ততা আছে, যতটুকু তার রাইট আছে, সেটা আমাকে দেখতে হবে যেন আমার দ্বারা সে কখনো ক্ষতিগ্রস্ত না হয়, বরং আমি তার জন্য রহম এবং দয়ার কারণ হই। তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দয়া করবেন, আমার উপরও রহম করবেন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম আল্লাহর রহমত মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্পদ। সত্যি একজন শিক্ষার্থী সে মনে করে সে যখন পাশ করে তখন তার শ্রেষ্ঠ সম্পদ অর্জন হলো। একজন চাকরি প্রার্থী যিনি চাকরি চান, উনি মনে করছেন যে জীবনের সুন্দর ভালো একটা চাকরি পাওয়া এটা জীবনের সাকসেস অর্থাৎ সফলতার একটা বিষয়। একজন ব্যবসায়ী যখন চিন্তা করে যে আমি ব্যবসার মধ্যে যখন আমার লাভ হবে তখন আমি সাকসেস। একজন কর্মজীবী মনে করে কর্মটা ঠিকমতো করতে পারে, দিন শেষে যখন আমি আমার মজুরিটা পেয়ে যাব তো আমি সাকসেস। কিন্তু সকলের মূলে হলো আল্লাহ পাকের রহমত, প্রত্যেকের মূলে হলো আল্লাহ পাকের রহমত। ব্যবসায়ী তার ব্যবসায় সফলতা পান, চাকরিজীবী তার চাকরিতে সফলতা পান, শিক্ষার্থী তার শিক্ষায় সফলতা পান, কর্মজীবী তার কর্মে সফলতা পান, যিনি কৃষক তার কৃষিকাজে সফলতা পান, যিনি রাষ্ট্র পরিচালনা করেন তার রাষ্ট্র পরিচালনায় সফলতা পান, যিনি সমাজ পরিচালনা করেন সমাজ পরিচালনায় সফলতা পান, যিনি গৃহ পরিচালনা করেন গৃহ পরিচালনায় যিনি সফলতা পান। সকল কিছুর মূল হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক যাকে রহমত করেন তিনি সফলতা পর্যন্ত পৌঁছতে পারেন। তাই সফলতা একজন মুমিনের জীবনে মহাসম্পদ। মুমিন ব্যক্তি যখন ঈমান এনে তার জীবনের মহাসম্পদ অর্জন করে অর্থাৎ সফলতা অর্জন করে, তাহলে তার আর কিছু হারাবার কিছু নেই, না পাওয়ার কিছু নেই। তাই সকল কিছুকে পরিচালনা করতে হবে আল্লাহ পাকের রহমত প্রাপ্তির কারণ। আল্লাহ পাকের রহমতগুলো যেন আমি পাই সেভাবে কিন্তু আমাকে চলতে হবে, চালাতে হবে। তাই আমি রাষ্ট্র পরিচালনা করব এমনভাবে যাতে আল্লাহ পাক আমার উপরে খুশি হন। আমি সমাজ পরিচালনা করব এমনভাবে যেন আল্লাহ পাক আমার উপরে খুশি হন। আমি নির্বাচন করব এমনভাবে যেন আল্লাহ পাক আমার উপরে খুশি হন। সকল পদ্ধতির মূলে যেহেতু আল্লাহ পাকের রহমত আমার দরকার। আর আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা কখনো এক সেকেন্ড এক মুহূর্তের জন্য চলতে পারবো না, বলতে পারবো না, থাকতে পারবো না, ঘুমাতে পারবো না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দর্শক মণ্ডলী কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। জি বলুন। জি হুজুর, যে মানে পুকুরি থেকে মানে কেউ যদি পুকুরি করে কেউ কিছু না করতে পারে সেটা মানে কি আমল আছে, আপনি আশি পেলে করা যাবে কিনা, আর মানে এটা কয়বার করে আমল করতে হবে, কতবার করতে হবে এটা যদি বলছেন। ধন্যবাদ আপনাকে। আমরা খুব একটা বুঝতে পারিনি, তবে আন্দাজ করে বলতে হবে। বুঝতে পেরেছেন কিছু? না, আমার কাছে পরিষ্কার হয়নি। মানে আমার মনে হয় যে কুফরি থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা বা আমল করলে কতবার করা যায়, এই ধরনের। যদি এটাই হয়ে থাকে প্রশ্ন, তাহলে তো অবশ্যই আমল আছে। বেশি বেশি ইস্তিগফার করা প্রতিদিন। এমনি তো ফরজ যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি তো পালন করতে হবে। প্রতিদিনের যে আমল থাকে নামাজ, এটা তো পড়তেই হবে। সাথে সাথে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে থাকা। এমন একটা সময় আমরা আছি যেই সময়ের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছেন যে একটা সময় আসবে যখন মানুষ সকালে কাফের, বিকেলে মুসলিম, বিকেলে কাফের, সকালে মুসলিম। মানে ইমানের অবস্থাটা এতটা জটিল হয়ে দাঁড়াবে যে ইমানটা ধরে রাখা এই সময় বেশি বেশি এই সময় কি করণীয় জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে থাকা। সুন্দর বলেছেন। পরের দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ।
আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করেন, আমরা দোয়া করছি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর আমার চারটি প্রশ্ন আছে। বলুন। হুজুর ফোনটা কাটবেন না। হচ্ছে দোহার নামে হচ্ছে কত রাকাত হুজুর, আর দুই রাকাত করে পড়বো, আর হচ্ছে সময় কতটুকু থাকবে মানে, আর আমি হুজুর আরেকটা প্রশ্ন কালকে করছিলাম যে ভোট আমার সামনে বলছে ধানের শিখে দিতে, আমি বলছি আমি জামাত ইসলামী দিব। এখন যদি আমি যাই জামাতে দিই, স্বামীর সঙ্গে রাগারাগি হবে, তাহলে আমি কি ভোট না দিতে গেলে ভালো, না দিতে গেলে কিন্তু পাপ হবে হুজুর? জি ধন্যবাদ। আর হুজুর 3 নম্বর প্রশ্ন বলুন। দুটো প্রশ্ন আছে হুজুর, আর দুটো প্রশ্ন আছে হুজুর, কাটবেন না। বলুন, কাটবো না। আর তাহাজ্জুদের নামাজ এখন 5:30টায় আযান হচ্ছে হুজুর, আমি যদি আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে 5টা কি 4:30 শেষ করি তাহলে কি হবে হুজুর? এখন 5:30টায় আযান দিচ্ছে, তাহলে 5টা কি 7:30 শেষ হবে হুজুর? এটাই। আর এশরাতের সময় দোহার সময় কতটুকু সময় থাকবে হুজুর? ধন্যবাদ। জি আমরা বুঝতে পেরেছি, একই প্রশ্ন বারবার হচ্ছে। ইশরাকের সময় সালাতুল দুহা, অর্থাৎ ইশরাকের নামাজটাও নফল, দুহার নামাজটাও নফল, চাষতের নামাজ বলা হয়। মোহতারামের কাছে আমরা জানবো যে ওনাকে একটু জানিয়ে দিবেন যে ইশরাক নামাজ কোন সময় পর্যন্ত এবং দুহার নামাজ কোন সময় পর্যন্ত পড়া যায়। এটা উত্তম সময় হলো যখন সূর্যটা মোটামুটি বেশখানিক উঠে যায়, সকালবেলা সূর্যোদয়ের পরে বেশখানিক উঠে যায়, অর্থাৎ ঘড়ির টাইম দিয়ে যদি বলি তো এখনকার সময়ে 6:30, 6টা 6:30 এখান থেকে নিয়ে একদম দ্বিপ্রহর পর্যন্ত থাকে। তবে উত্তম সময় হলো একদম শুরুতে পড়ে নেওয়া। রাকাতের বিষয়ে সর্বনিম্ন 2 রাকাত, যদি 4 রাকাত পড়তে পারেন তাহলে উত্তম। নফল নামাজ, আর এটা যেহেতু নফল, এই বিষয়ে আর কোনো বিশেষ সংখ্যার মধ্যে বিশেষ কোনো আটকানো নেই, আপনার সুবিধা মতো আপনি কম বেশি পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন ভোটের বিষয়ে। প্রথমত হলো পারিবারিক শান্তি রক্ষা করা খুব প্রয়োজন, তবে ভোট কিন্তু একটা ব্যক্তিগত শুধু নয়, জাতীয় আমানত। ভোটের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দল বা প্রতীক মুখ্য বিষয় না, আপনি যাকে সমর্থন করতেছেন তাকে আপনার দেখতে হবে সে কতটা সৎ, কতটা ভালো, কতটা মানুষের জন্য কল্যাণকর, এরকম ব্যক্তিকে ভোট দিতে হবে। সে কোন মার্কা এটা বিবেচ্য বিষয় নাই। যদি একজন চোর ডাকাত একটা বিশেষ ভালো কোনো মার্কা পেয়ে যায়, তার কারণে তাকে আপনি ভোট দিলে সে যত অন্যায় করবে, অপরাধ করবে, সবগুলির সাথে কিন্তু আপনি চমৎকার বলছিলেন। এজন্য নির্দিষ্ট কোনো মার্কা নয়, আপনি আপনার এলাকায় যিনি প্রার্থী হবেন তার অবস্থান দেখে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার স্বামীকেও সেভাবে বোঝাবেন। সুন্দর আপনি বলেছেন, চমৎকার আপনি বলেছেন যে ভোট একটি জাতীয় আমানত, সাক্ষ্য, শাহাদা। এই জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাব দিতে হবে। এই জন্য খুব হিসেব নিকেশ করে পদক্ষেপ নিতে হবে। আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন যে যাকে ভোট দিলে ইসলামের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না, এবং যাকে ভোট দিলে জনগণ উপকৃত হবে, মুখে নয় বাস্তবে, তাকেই আপনি সাপোর্ট করবেন। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনার কারণে যাতে কেউ অন্যায় করলে আপনি যেন সেই অন্যায়তে শরিক না হন, এই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি সাপোর্ট করে তাকে এক জায়গায় পাঠিয়েছেন, সংসদে পাঠিয়েছেন, সে গুনার কাজ করছে, তাহলে তো আপনি সেই গুনায় অংশগ্রহণ ভাগীদার হয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ আপনি বর্তমানে পড়ছেন 5টা, 5:30 পর্যন্ত মনে হয় সময় থাকে না, 5টা পর্যন্ত ঠিক আছে। 5টার আগেই আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ করে ফজরের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। ধন্যবাদ। জি পরের দর্শক। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হ্যালো হুজুর। জি ফরজ নামাজে কি কিছু চাওয়া যাব বাংলায়? ফরজ নামাজ পুরোটাই তো চাওয়ার নামাজ। ধন্যবাদ। ফরজ নামাজে জি শেখ বুঝতে পেরেছেন, উনি শেষে বোধহয় একটা শব্দ বলেছেন যে বাংলায় না। এখানে একটা বিষয় খেয়াল রাখা চাইতে পারবেন, দোয়ার জায়গাগুলিতে আপনি কোরআন সুন্নাহর মধ্যে যে সমস্ত দোয়া শেখানো আছে এবং যেভাবে শেখানো আছে দোয়ার জায়গাগুলিতে সেভাবে দোয়া করতে পারবেন, বাংলাটা কোনো ভাষায় নয়। খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি তো পুরোটাই চাওয়ার নামাজ, কেন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা কিন্তু চাই, আল্লাহ আপনি আমাকে দেন, নেয়ামত দেন, ক্ষমা করুন, এই করুন, সেই করুন, চাই। কিন্তু সূরাতুল ফাতিহা পুরোটাই চাওয়ার, এরপরে যা বলবো সেখানেও চাওয়া আছে। তবে ফরজ নামাজে যেখানে নির্ধারিত যে দোয়া সেগুলো পড়া, দোয়ায়ে মাসুরার জায়গাতে সেখানে হাদিসে বর্ণিত আরবিতে পড়া, বাংলায় কোনো কিছু পড়া ঠিক না, জায়েজ নয়।
পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাপাই থেকে বলছি। জি বলুন। ফরজ নামাজ পড়ি, দুই রাকাত দুইটা করে সূরা লাগে যে পড়ি, ওই 2 রাকাতে ভুল বছর আবার 2টা বলে দিই সূরা, তো ওই ফরজ নামাজ হবে না হবে না? হ্যাঁ, আপনার করণীয় কি আমরা বুঝতে পেরেছি, আপনার কথাগুলো আমরা পুরোটাই বুঝতে পেরেছি। আপনার কি বুঝতে পেরেছেন ওনার কি করণীয়? ফরজ নামাজের মধ্যে অর্থাৎ ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলিয়েছেন, দ্বিতীয় 2 রাকাত ভুলক্রমে সূরা মিলিয়ে ফেলেছেন, এখন ওনার কি করণীয়? করণীয় সাহু সাজদা করতে হতো, কিন্তু নামাজ ওয়াক্ত চলে গেছে, নামাজ পড়ে ফেলছেন, আর নামাজের সময় থাকার মধ্যে যদি মনে আসে, ভুলক্রমে সাহু সাজদা না করে থাকে আর সময়ের ভিতরে যদি মনে আসে, তাহলে পুনর্বার পড়তে হয় নামাজ। আর যদি সময় পার হয়ে যায়, যেমন হয়তো এখন সময় পার হয়ে গেছে, এর ক্ষেত্রে আর কোনো কিছু করার নাই, শুধুমাত্র তওবা করে আল্লাহর কাছে দোয়া করা যে আমার একটা নামাজ হয়ে গিয়েছে। নামাজ হয়ে গেছে, কথায় আপনি শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার সময় সেখানে আপনি সূরা মিলিয়ে ফেলেছেন, আপনার নামাজ হয়ে গিয়েছে। তবে খেয়াল রাখতে হবে, নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে পড়া, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। তবে আজকে যাওয়ার আগে যে কথাটি আমরা সমকণ্ঠে আল্লাহ তাআলার কাছে আবেদন করতে চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশটাকে রহমত দ্বারা ভরপুর করেন। যে দেশের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকবে, ওই দেশের মধ্যে ফিতনা ফাসাদ থাকবে না, ওই দেশের মধ্যে কোনো ধরনের মানে অন্যায় কিছু থাকবে না, অশ্লীলতা থাকবে না, এবং যে দেশের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকবে সেই দেশে ভূমিকম্প থাকবে না। আল্লাহ পাকের রহমত ওই জায়গাতে আসে যে জায়গাতে পাপ থাকে না, আল্লাহ পাকের রহমত ওই জায়গাতে আসে যে জায়গাতে আল্লাহ পাকের জিকির আজকার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, আগামী প্রোগ্রামের সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا من الراشدين واجعلنا من المهتدين واجعلنا من التوابين واجعلنا من الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. رب করিম, মাওলায়ে করিম, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছে অনিচ্ছে, আলোতে আধারে, ছোট বড়, সগীরা কবিরা, নতুন পুরাতন যত পাপ যত গুনাহ আমরা করেছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। মাওলায়ে করিম, দিনই কিছু আলোচনা আমরা করেছি, শুনেছি, অসংখ্য অগণিত মানুষ আড়ালে আবডালে, পর্দার সামনে, পর্দার পেছনে, বিভিন্ন জায়গাতে আমাদের সাথে এই মুহূর্তে একসাথে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে করিম, আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমিন আমিন। হাজারো লাখো কোটি মানুষকে তো আপনি প্রতিদিন ক্ষমা করে থাকেন। মাওলায়ে করিম, আমাদের মতো নগণ্যকেও আপনি একটু ক্ষমা করে দেন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।